বাঁশদ্রোণীতে কাউন্সিলরের অফিসে ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী হামলা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। কাউন্সিলরের অফিসে ভাঙচুরে আহত এক। আমরা 15 বছরে কোনো পার্টি অফিস দখল করিনি, কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে কোনো সিপিএম এর পার্টি অফিস দখল করেছি। এই ধরনের কখনো কাজ করিনি, কাউকে একটা মারিও নি। কিন্তু আজকে আমরা পার্টিটা করতে পারবো না। 113 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঠিক 9:30 নাগাদ তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে 113 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এই কার্যালয়, প্রাক্তন কাউন্সিলর তিনি এখানে বসেছিলেন। হঠাৎই বিজেপির তরফ থেকে বেশ কয়েকজন এসে এই কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শুধু ভাঙচুর নয়, যিনি প্রাক্তন কাউন্সিলর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং এই যে কার্যালয় দখল করার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একজন গুরুতর আহত। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হচ্ছে। কে বা কারা এই ভাঙচুর চালালো, কেনই বা চালালো, সেই বিষয়টিও দেখা হচ্ছে এবং অভিযোগের তীর যাচ্ছে বিজেপির দিকে। ক্যামেরায় অর্চনার সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে প্রচারে আসার চেষ্টা, কাউন্সিলরকে পাল্টা তোপ দিলীপ ঘোষের। এত দামি বানা পড়েন কেন? হাতে যে ছিনিয়ে নেয়, কার টাকা এত দামি পড়ে একটা কাউন্সিলর? আমি তো প্রশ্ন করবো যে এত দামি বালা পড়ো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম, আঙুলটাই না কেটে দেয়। তো যাই হোক, স্বপ্ন দেখছেন ওনারা যে এখন উনি ইলেকশন আসছে, ক্যান্ডিডেট হবেন, নাম ফাটাবার জন্য এসে উল্টোপাল্টা বলছেন। কেউ ওদের নিয়ে ভাবে না। আর কেউ যদি করে থাকে দুষ্কৃতকারী, কমপ্লেন করুন থানায়, পুলিশ স্টেপ নেবে।